وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক নেন নাই। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। কোথায় তার বাসস্থান, কোথায় তার গুরুস্থান, এই ব্যাপারে সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা রয়েছে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফজরের নামাজ পড়ে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই দিন যদি ঘরেও বসিয়া থাকে, আল্লাহর পক্ষ থেকে তার ঘরে রিজিক পৌঁছাইয়া দিবে। আচ্ছা, আজকে যেহেতু বৃষ্টি, আমি প্রথমে বৃষ্টি দিয়ে বয়ানটা শুরু করছিলাম, তাই না? বৃষ্টি হওয়ার পরে দেখবেন চৈত্র মাসে বিশেষ করে খরা দেখা দেয়, দেখি না? খরা দেখা দিলে দেখবেন খরার থেকে পানি ঢুকা ছোট্ট 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 পোকা বাহির হয়নি, উনি পোকা যেটারে বলি, বা আরো ছোট ছোট পোকা বাহির হয় উঠান থেকে। আপনারা কি বলেন? উঠান বলেন না? উঠান বলেন না? ছোট্ট ছোট্ট পোকা বাহির হয়, ছোট্ট ছোট্ট পোকা দেখে দেখবেন আবার এই যে একটু শীতল পানি বাড়ির আশপাশে লাগিয়ে থাকে, ওখানে কেঁচু জন্ম হয়। কেঁচু বুঝেননি? আঠাল, জির 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 বাহির হয়া এক আল্লাহর ওলি বলতেছেন, মহাকালী মসজিদের বয়ানে আজ থেকে প্রায় 30 বছর আগে, যখন আমি BRI জামে মসজিদ তেজগাঁও 1208 ইমামতি করি, তারপর পেপসিগুলা মসজিদ 14 বছর। তো মহাকালী বয়ানে বলতেছিলেন, সিলেটের আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি চক্ষু বন্ধ করলে আসমান এবং জমিনের কোথায় কি আছে আল্লাহর ওলি দেখতে পাইতো। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মিয়া, এই ওলি আসার দরজা এখনো আছে, নবীর দরজা বন্ধ, সাহাবীর দরজা বন্ধ, ওলির দরজা বন্ধ হয় নাই, ওলির দরজা বন্ধ হয় নাই। তো উনি বলতেছেন, সিলেটের অঞ্চল, আমি হাদিসের কিতাব পড়াই, হাদিসের কিতাব পড়তেছি, দেখতেছি ছোট্ট ছোট্ট পোকাগুলি খাচ্ছে আটাল, জিরে জিরে যখন গায়ে ফেটটা বসে, গড়ের কোনার মধ্যে আছে না ব্যাং, কোনার ব্যাং, কুনি ব্যাং ভাইরিয়া ঘপ ঘপ কইরা আঠাল গুলি কাচ্ছে, জির কাচ্ছে, জির গায়ে হের ফেটটা ফুলাই লিখছে। কি ফেটটা কি? তো আমি চিন্তা করতেছি, মাটি যখন নরম হয়, নরম মাটি কিটে খায়, কিটে আবার আটালে খায়, আটালে আবার ব্যাঙ্গে খায়। রিজিকের মালিক কে? জোরে জোরে কোন? রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। কোথাকায় দেখতেছেন আয়াতটা পড়তেছি, এবার ব্যঙ্গ হংকায়া হযরত ফেটটা ফুলায় ছাড়ছে, এবার আইছে দুরাশা। কেডাইছে? বাপ রে বাপ, মারছে ডাক, আগুরে ধরছে ব্যঙ্গের, এবার ব্যঙ্গের এক ঠেঙ্গে ধরে কামড়াইতেছে, আর ব্যঙ্গে 3 ঠেং দিয়া হেরে তাপরাইতেছে আর কইতেছে, ডেমকিয়ার ডেমকিয়ার মানি না মানবো না, ডেমকিয়ার ডেমকিয়ার মানি না মানবো না। দুরায় আন্দোলন যতই করো দিছি কামড় ছাড়বো না, আন্দোলন যতই করো দিছি কামড় ছাড়বো না। হেডা আন্দোলন করে, আর এটা কি কয়? আন্দোলন যতই করো দিছি কামড় ছাড়বো না। এবার আস্তে 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 দুরার ভিতরে ঘুরায়া সাপটার নিয়ে নিছে। এবার বিশি খাইলে, আসিরে বন্দেশি কিমরা দুশবে না গির দেখা, আসিরে বন্দেশি কিমরা দুশবে না গির দেখা, সবে যে মোদায়ের সঙ্গে সবে যে দিলে তঙ্গে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিশি ক্ষুধার্ত হওয়ার পরে যদি খাই, দেখবেন ছটফট করতেছে, আবার যদি বেশি খাই আল্লাহ হেও গড়াগড়ি করতেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কি না? বেশি খাইলেও সর্বনাশ, কম খাইলেও। আসিরে বন্দেশি কিমরা দুশবে না গির দেখা,
ফরের বাইক খানা পাইছে, আচ্ছা তাহলে বেশি খাইছে, পেটের মধ্যে সমস্যা হইছে, 2 দিন পর্যন্ত শুধু ডাইরেক্ট বুঝিননি, আসা যাওয়া বাথরুম, আসা যাওয়া বাথরুম, আর নাই তার ঘুম, আসা যাওয়া বাথরুম, আর নাই তার ঘুম। এবার সে ডাইরেক্ট, এবার কি আসিরে বন্দেশি কিবরা দুশোবে না গির দেখাম, আসিরে বন্দেশি কিবরা দুশোবে না গির দেখাম, সবে যে মুদায়ে সঙ্গে সবে যে দিলে তঙ্গে। একদিন ঘুমাইছে না পেটের ক্ষুধার জ্বালা, আরেকদিন ঘুমানা বেশি খাওয়ার জ্বালা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা রে, আল্লাহ তার কালামের মধ্যে ঘোষণা করেন এমন কোন প্রাণী নাই যার জন্য আমি রিজিকের ব্যবস্থা করি নাই। আল্লামা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আবার বলে, আমি লক্ষ্য করতেছি দুরা কি করে, দুরা যখন কাইয়া হাজ্জাতালে ঘুরাইতাছে আর নাচতাছে, দুরা খুব ফুর্তির মধ্যে পড়িয়া গেছে, বৃষ্টিও কইমা গেছে, দুরাও ফুর্তি ফইরা গেছে। পোলাপান্তের হাতির মধ্যে লইয়া লইছে লাঠি, আর হাজ্জাতালে মারতাছে বাটি। দুম 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 দুম, কারে বেরিতেছে, কারে বেরিতেছে? সরপরে লাঠি দিয়া বাইরেতে হুদাইয়া 3 রাস্তার কিনারার মধ্যে রাইখা দিছে। এবার জানালাটা ঘুরাইয়া সাইয়া দেখি আল্লাহ কি করে। সিলেট অঞ্চল ভাই পাখির অভাব নাই, ধপ কইরা দেখি বিশাল বড় একটা পাখি আইসা টুলের মধ্যে দুরানারে লইছে, দুরানারে লইয়া খায় আর যায়, মনের গান গায়। বুঝতে পারলাম ভাই রিজিকের মালিক কে। নরম মাটি খাইলো কিটে, কিটেরে খাইলো আবার কেসু, কেসুরে খাইলো ভেঙ্গে ভাই, ভেঙ্গে খাইলো সাপে ভাই, সাপেরে খাইলো আবার। আকাশ থেকে একটা জঙ্গল থেকে পাখি আইসা তারে খেয়ে ফেলছে। বুঝা গেল ভাই একটারে দিয়ে আরেকটার রিজিক তৈয়ার করছে কে? একটু আওয়াজ দিয়া বলেন কে? বৃষ্টি বাদল দিন, এই জন্য আলোচনাটা মনে হচ্ছে কষ্ট পাইবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ বিন জাররাহ, বুখারী শরীফের গ্রন্থায় আল্লামা শাইখুল হাদিস আদিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন ঘটনা, মালিবাগ মাদ্রাসা। সাহাবীর নাম কি? সাহাবী আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর একজন প্রেমিক। কার প্রেমিক? নবীর প্রেমিক। নবীর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক তারা। বলো, নবীর প্রেমিক যারা ভাই, কদির খোদার প্রেমিক তারা। আল্লাহ নিজে কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাফেজ আবু হুরায়রা, ওয়া ইয়াগফির লাকুম না ইয়াগফির লাকুম কোনটা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, অগণবী জগৎবাসীকে বলিয়া দাও যারা আমাকে, আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অগণবী বলে দাও অতঃপর তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে হয়ে যাবে আল্লাহর ভালোবাসা। ويغفر لكم ذنوبكم وحرف عاطفه ويغفر لكم, তাহলে তোমাদের গুনাহগুলি maaf করে দেওয়া হবে। ويغفر لكم ذنوبكم انه هو الغفور الرحيم। আমার আল্লাহ ইরশাদ করে, নিশ্চয় আল্লাহ গফফার। কেমন গফফার? বান্দার গুনাহগুলি maaf করিয়া, গুনার জায়গায় নেকের দ্বারা ভরপুর করিয়া দিয়ে যেই সত্তা, যেই শক্তি, তিনি আমার আল্লাহ। চিৎকার করে আওয়াজ দিয়া সবাই বলি একবার সুবহানাল্লাহ। যেই পরিমাণ অন্যায় করে, অপরাধ করে বান্দা, সেই পরিমাণ
গুনাহকে maaf করিয়া আবার গুনার জায়গাকে নেকের দ্বারা ভরপুর করে তার নাম হলো গাফফার। এই জন্য আল্লাহ বলেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবেসে নাও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, প্রেম যদি করতে হয় মাওলার সাথে করো। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমারি জীবন, আমারি মরণ, আমারি বেঁচে থাকা, আমারি মরে যাওয়া প্রভু গো সবই তোমারই লাগি, লিল্লাহি রাব্বিল আলামিন। যিনি গোটা জাহানের পালনেওয়ালা তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়ি নামাজে আর বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তোমার, লিল্লাহি তোমার জন্য, রাব্বিল আলামিন কেননা তুমি দুজাহানের পালনেওয়ালা। রিজিকের মালিক কে? জোরে জোরে রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? শান্তির মালিক কে? রিজিক কে দে? হায়াত কে দে? মাউত কে দে? সব কিছু করনেওয়ালা হলো আমার আল্লাহ। চিৎকার করে আওয়াজ দিয়া একবার মুসলমান ইমানি কণ্ঠে বলি সুবহানাল্লাহ। মনে আছে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবী প্রেমিক, নবীর সাহাবা যারা জীবন দিয়েছে নবীর সামনে। আল্লাহর নবী বিশ্ব নবী 450 সাহাবী দিয়া আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জাররাহকে কাফেলার নেতা বানাইয়া বুখারী শরীফ বাবুল ঈমানের ব্যাখ্যায় এসেছে আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিয়েছে তারা সাগরের কিনারে কিনারে যাইয়া ইসলামের জন্য মানুষকে দাওয়াত দিয়েছে, অর্থাৎ মানুষকে তাবলীগ করেছে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে মানুষকে তাবলীগ করেছে, দাওয়াত দিয়েছে। মানুষের ধারে ধারে দরজায় দরজায় বিভিন্ন প্রদেশে চলে গেছে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মাইক ওয়ালা নাই, আওয়াজ তো খুবই কম, কষ্ট হইতেছে। চিল্লায় কি আর কথা বলা যায়? সারা বাংলাদেশে করি। গতকাল ছিলাম বিবারে, আজকে আসলাম কুমিল্লা, আগামীকাল আবার আল্লাহ যদি হায়াত রাখে চলে যাব গাজীপুর পড়বি। যে এলাকার মধ্যে বানরের সপ্তাহে একদিন চান্দা করে ওই এলাকায় আগামীকাল মাহফিল। তো বিয়া সব নাই, অপারেটর নাই না, এরা মাইকের কাছে তাহে না ওয়াজ লাগে। আমরা তো ভালো মানুষ না হুজুররা, রাগ কম, কিন্তু গানের মাহফিলে গেলে এরা কইলাম সাবধান কোন মাইকের কাছে বয়া তাহে, কারণ হেরাও জানে উল্টা পাল্টা হয়। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ঠিক না? এই হুজুরে যদি সালাম দেয় চিন্তা করে উত্তর দেয়, হেরা যদি সালাম দেয় মনে করে যে মস্তানে সালাম দিছে তাড়াতাড়ি উত্তর দেই, তাহলে আবার ভেজাল আছে। কথা ঠিক কি ঠিক না? এই যে হিসেবে বইয়ে দিছে ভেজাল না। আল্লাহ আমাদেরকে maaf করুক, সবাই বলেন আমিন। আমার অপারেটর ভাই তাড়াতাড়ি আসেন। তো সাহাবী আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ জিহাদ করে না জানলে আবার ধরেন না, যুদ্ধ জিহাদ করে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়েছে, পেটে খাবার নাই। নবীর সাহাবীর পেটে খাবার নাই, হাঁটতে পারে না, কষ্ট লাগে কিনা? নবীর সাহাবীর পেটে খাবার নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, বড় কষ্টের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 দিন চলে গেছে। একটু আওয়াজ দেন কতদিন? 15 দিন চলে গেছে, সাহাবীদের পেটে খাবার নাই, হায়রে কষ্টের সীমা নাই। করুণ কণ্ঠে বিনয়া বিনয়া মালিকের দরবারে নাজারি করে, ওগো প্রভুময় দয়াময় খোদা আমাদের জন্য তোমার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দাও। খাবারের মালিক কে? রিজিকের মালিক কে? 15 দিন ক্ষুধার্ত, এমন সময় দেখে সাগরের পারে একটা বিশাল বড় মাছ লেগে আছে। সাহাবী উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই মাছের উপরে ভায়া ভায়া উঠলেন, গিয়া দেখে মাছের যে চক্ষুটা, এই চক্ষের মধ্যে রুদ্রের কারণে তার সুরবি গলিয়া তল টকবক টকবক করতেছে। তো আমাদের যে আদামনের মতো দুধ ধরে পানি ধরে যে কলসি, এমন 11টা কলসি ভরিয়া একটা ছক টিকা তৈল বাইর করছে। একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। মাছটা কত বড় কি গো? মাছটা কি 20 মাছের তো বড় হইতো না? যেই মাছের সুখের মধ্যে, একটা সুখের মধ্যে 11 কলসি তেল হইছে, মাছটা কত বড় হইব? বিশাল বড় হবে না? আপনাদের দেশের টাকি মাছ একটু বড় হইব, কোনটা হইব? আল্লাহর কাছে আছে না নাই? আরো ধরে কম। নবীর সাহাবী ওই তেলগুলি বাহির করলেন। তারপরে তাদের কাছে তো যুদ্ধের ছুরি ছিল, ছুরি দিয়া কেটে কেটে গোশত বাহির করতেছে মাছ থেকে। খোদার কুদরত, কলসির মধ্যে চুলা বসাইয়া দিছে গরম তৈল, আর তৈলকে আল্লাহ মানা করে দিছে সাবধান সাবধান, আমার সাহাবীরা গোশত পাক করে খাবে, গরম লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তৈলের মধ্যে কাইটা গোশত দিয়া দিছে, এবার টকবক করিয়া জইলা গোশত বুনা হয়ে গেছে। একাধারে 15 দিন 450 সাহাবী খাইছে, মাছের একটা সাইড খায়া শেষ করতে পারছে না। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জাররাহ সহ 450 নিম্নের চেয়ে আরো বেশি হতে পারে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা 15 দিন ক্ষুধার্ত, আবার 15 দিন মাছ খাইলো সাগরের মাছ খাইয়া শারীরিকভাবে সুস্থতা বেড়ে গেছে, শরীরের মধ্যে একটা দবদবা আসিয়া গেছে, চেহারার মধ্যে রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে সাহাবীরা 2টা কাটা মাছের নিয়ে নিছে। মদিনায় যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগায় নেওয়ার জন্য আসতেছে। এমন সময় একজন সাহাবা একটা উটের উপরে 2টা কাঁটা ধরে দিয়েছে, কিন্তু উটের উপরে উঠিয়াও তরোয়াল দিয়াও এই মাছের কাঁটার মাথা পাওয়া যায় না। এবার বলেন, সাহাবীদের জন্য এই খাবারের ব্যবস্থা কে করে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে করে দিয়েছে? আল্লাহর কাছে খাবারের অভাব আছে? বিশ্ব নবী রহমতের নবী আবার কমে গেছে। বিশ্ব নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাতুনি জান্নাত ফাতেমার ঘরে গেলেন, সালাম দিলেন, সালাম নেই না। কিছুক্ষণ পর সালাম দিলে উত্তর আসলো, দরজা খুলে না, ডাক দিয়া কয়, আব্বাজি আপনার রুমাল খানা ভিতরে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল খানা দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরের রুমাল খানা পাইয়া গায়ে লাগাইয়া দরজা খুললেন, পারমিশন দিলেন। পারমিশনের পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে খাতুনি জান্নাত ফাতেমার চেহারা দেখিয়া নবী আর সহ্য করতে পারে না, আর ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি জমিনে চটকাচ্ছে। নবী আমার কান্দে, হযরত ফাতিমা কান্দে। হযরত ফাতিমার কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। বাবার গলা ধরে নিয়ে কান্দে। আল্লাহর নবীর সবচাইতে প্রিয়তমা আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নবীর নন্দিনী জান্নাতের দুলালে জান্নাতের সরদারানী মহিলা ফাতেমা কান্দে, নবী কান্দে। আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে।
আমার নবী ডাক দিয়ে কই ফাতিমা তুমি এত ক্লান্ত হয়ে গেলে, এত দুর্বল হয়ে গেলে। ফাতিমা বলে ওগো আব্বাজি আজকে ভাই এক সপ্তাহ চলে যায়, হযরত আলীর চুলার মধ্যে আগুন ধরে না। আব্বা আজকে এক সপ্তাহ হয়ে গেছে চুলায় আগুন ধরে না, আমি নামাজ পড়তে কষ্ট হয়, আব্বাজি যখন রুকুতে যায় সোজা হতে পারি না, যখন সেজদা যায় উঠতে পারি না। আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা মেয়ে ফাতেমার এই দুরবস্থা দেখে চোখের পানি ছেড়ে আর কাঁদে। এমনি ভাবে আল্লাহ হযরত জিবরাইলকে পাঠাইয়া নবীকে সান্ত্বনা দিলেন আর বলে দিলেন জিবরাইল আমার বন্ধু নবী মুহাম্মদ কে বলে দাও আমার বন্ধু যদি চায়, আমার বন্ধু যদি চায় এই দুইটা পাহাড়কে আমি স্বর্ণ রূপা দিয়ে ভরে দেব, আমার বন্ধুকে স্বর্ণ রূপার পাহাড়ের মালিক বানাইয়া দেব, জীবনে আর কোনোদিন অভাব অনটন থাকবে না। আমার বন্ধু যদি চায় আমি স্বর্ণ রূপার পাহাড়ের মালিক বানাইয়া দিব, বলে দাও আমার বন্ধু কি চায়। হযরত জিবরাইল আমিন সালাম দিলেন, সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসে গেছে, আপনি কাঁদতে হবে না, চোখের পানি ছাড়তে হবে না। এই যে দুইটা পাহাড় আল্লাহ স্বর্ণ রূপা দিয়ে ভরপুর করে দিবে, আপনি যদি চান আপনি মালিক হয়ে যাবেন, দুনিয়ার জিন্দেগিতে অভাব অনটন থাকবে না। আমার নবীর কান্না বন্ধ করে বলে জিবরাইল আমি চাই না স্বর্ণের পাহাড়, আমি চাই না রূপার পাহাড়, আমি যেদিন খাবো আমার মাওলার শুকরিয়া আদায় করব, আর যেদিন আমি খাবো না বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে আমার রবের দরবারে আমি কান্নাকাটি করব। আমার নবী যদি চাইতেন স্বর্ণ মুদ্রার পাহাড় পাইতেন কি পাইতেন না? হযরত জিবরাইলের হাতের ইশারায় পড়ে গেছে আরবের কান্ট্রিতে, যার ফলে আমার নবীর উসিলায় আজকে আরব স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর হয়ে গেছে। আমার নবী আসার আগে তারা ছিল দুর্বল, তারা ছিল অসহায়, তারা ছিল গরিব, তাদের সম্পদের পাহাড় হলো যার পায়ের ধুলি মুবারকের উসিলায় তিনি হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি জষ্টি মুকুল বৃষ্টি বুকুল বৃষ্টি বেজা ফুল, তুমি জষ্টি মুকুল বৃষ্টি বুকুল বৃষ্টি বেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি মুহাম্মদ রাসূল। তিনি আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার এমন অবস্থা হয়েছে নবীর ঘরে খাবার নাই, নবীর নন্দিনী ফাতেমার ঘরেও খাবার নাই। আমার নবী চলে গেলেন, হযরত নিজের পেটে ক্ষুধা চলে গেলেন ফাতেমার ঘরে। আল্লাহর পয়গম্বর সালাম দিয়া ঘরে ঢুকলেন, ডাক দিয়া কমা ফাতেমা কিছু খাবার আছে কিনা? হযরত ফাতেমা বলেন ওগো নবীজি, ওগো নবীজি আব্বা শুনে রাখেন, আজ 2 দিন চলে গেছে, আজ 3 দিন হয়ে গেছে, ইমাম হাসান হুসাইনের পেটে কোনো খাবার নাই, অথবা 2 দিন হয়ে গেছে তাদের পেটে কোনো খাবার নাই, নবীর পেটে ক্ষুধা চলে আসছে। ইন দা মিন টাইমে কুনিকের ভিতরে আল্লাহর এক বান্দা অথবা বান্দি
হযরতি ফাতিমার ঘরে দুধের পেয়ালা দিয়ে গেছে, হাসান হুসাইনকে পাঠাইলেন, পিছনের দিক থেকে দৌড়াইতেছে, নানাজি নানাজি, মা সালাম দিয়েছে। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, আল্লাহর পয়গম্বর ঘুরে যাইয়া সালাম দেয়। ফাতিমা আল্লাহর নবীকে সানন্দে বরণ করে বলেন, আব্বাজি আপনি যাওয়ার পর পর আল্লাহর পক্ষ থেকে দুধ এসে গেছে, এই নেন হুসাইন, ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত, তাদেরকে নিয়ে আপনি পান করুন। রাসূল পেয়ালা হাতে নিয়েছে, নাতি দুইকে দান করবে, পান করবে নিজে। এমন সময় দরজার মধ্যে একজন ভিক্ষুক দাঁড়াইয়া বলতেছে, কে আসরে ঘরওয়ালা, আজ 3 দিন চলে যাই, পেটে কোনো খাবার না। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ويطعمون الطعام على حبه যারা ইতিমকে বক্ষণ করায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় মহব্বতে, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা, যারা ইতিমকে মিসকিনকে বক্ষণ করায় একমাত্র আল্লাহর জন্য। ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, কয়েদিদেরকে জেলিদেরকে বক্ষণ করায় আল্লাহর জন্য। ওয়াইতুমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা।